আসসালামু আলাইকুম গাইস, আইটি হাবের পক্ষ থেকে আপনাদেরকে আবার জানাচ্ছি স্বাগতম। তো আজকে দেখব কিভাবে আমরা স্টুডেন্ট হিসেবে স্টুডেন্ট প্যানেল থেকে আমরা গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারি। তো আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডেন্ট প্যানেলে। তো আমি হচ্ছে এটা আগে ওপেন করে রেখেছিলাম, আমি এটা কেটে দিচ্ছি। তো ধরেন আপনি যখন নাকি স্টুডেন্ট প্যানেলে যাবেন, আপনি যেই জিমেল দিয়ে লগ ইন করা ছিল সেখানে সেই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো আমি হচ্ছে লগ ইন করে নিচ্ছি, গুগল ক্লাসরুমে চলে যাচ্ছি আমি। গুগল ক্লাসরুমে যাওয়ার পর আমার ইন্টারফেসটা এরকম দেখাবে, আমি কোন ক্লাসে আছি না আছি সেই সব কিছু এখান থেকে দেখাবে। তাহলে আমি এখানে আইটি হাব নামে যে ইয়েটা আছে সেটাতে আমি জয়েন করলাম। এখন আমার কাছে হোমওয়ার্ক ওয়ান নামে একটা এসডাব্লিউ চলে এসেছে বা অ্যাসাইনমেন্ট চলে এসেছে। তো এই অ্যাসাইনমেন্টে ক্লিক করব। তো অ্যাসাইনমেন্ট যদি আমার কাছে করা হয়ে থাকে, মানে অ্যাসাইনমেন্টটা যদি আমার এখানে কমপ্লিট থাকে, তাহলে আমি সেটাকে কি করতে পারি? তো আমি এখান থেকে অ্যাড অর ক্রিয়েট, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমার যদি কোনো ফাইল আপলোড করার প্রয়োজন হয়, যদি অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার ক্ষেত্রে আমার কোনো ফাইল আপলোড করতে হয়, তাহলে রাইট সাইডে কর্নারে ক্লিক করব। তারপর হচ্ছে যে সেটা যদি গুগল ড্রাইভে আমি অ্যাড করে থাকি, তাহলে গুগল ড্রাইভ থেকে আমি সেই এসডাব্লিউটা এখানে আপলোড করে দিব। তো ধরুন আমার এখানে কিওয়ার্ড নিয়ে একটা এসডাব্লিউ ছিল, ধরেন আমি এটা আপলোড করে দিচ্ছি। এখানে আপলোড হয়ে গেছে। তো এখানে যেহেতু একের অধিক কি এসডাব্লিউ সাবমিট করা যাবে, হ্যাঁ, একের অধিক এসডাব্লিউ সাবমিট করা যাবে। তো এখানে অ্যাড অর ক্রিয়েট, এখানে আবার ক্লিক করব। ধরেন এবার হচ্ছে আপনার কোনো একটা লিঙ্ক, আপনি যে লিঙ্কটা দিতে চাচ্ছেন এখানে আপনার এসডাব্লিউটা আছে, তো সেই লিঙ্কটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো ধরেন আমি এখানে ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, facebook.com দিয়ে আমি অ্যাড লিঙ্ক করে দিচ্ছি। এখানে লিঙ্ক কিন্তু আমার অলরেডি অ্যাডেড হয়ে গিয়েছে। তারপর ধরেন আপনি এখান থেকে কোনো ফাইল, কোনো পিডিএফ ফাইল অথবা আপনার ছবি অ্যাটাচ করতে চাচ্ছেন, তাহলে হচ্ছে ফাইলে ক্লিক করে ব্রাউজে ক্লিক করবেন, আপনার হচ্ছে দিস পিসিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি কিন্তু খুব সহজে আপনার কাছে যেইখানে আপনার এসডাব্লিউটা সাবমিট করা আছে সেখান থেকে কিন্তু এসডাব্লিউটা দিয়ে দিতে পারেন। তো ধরা যাক আমি একটা এক্সেল ফাইল আমি এখানে সাবমিট করব। আপনি যদি এক্সেল ফাইলটা রিনেম করে সাবমিট করতে চান, তাহলে কিন্তু সেটাও পারবেন। হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হোমওয়ার্ক লিখে আমি কিন্তু এটা ওপেন করে দিই। ও সরি, এটা হচ্ছে না, সরি, আমাকে এখান থেকে রিনেম করে নিতে হবে সবার ফার্স্টে। কারণ হচ্ছে এখান থেকে দিলে হচ্ছে আমাকে কাইন্ড অফ সার্চের মতো বিষয়টা বোঝাচ্ছে। তো আমি এটাকে ক্লিক করে তারপর ওপেন করে দিলাম। দেখেন এটা কিন্তু আপলোডিং হয়ে যাচ্ছে, এটা আপলোডিং হচ্ছে। আপলোডিং হওয়ার পর আমার ৩টা রিকোয়ারমেন্ট ডান, আমার এসডাব্লিউ শেষ। এখন আমি কিন্তু চাইলে এটা হ্যান্ড ইন করে দিতে পারবো। হ্যান্ড ইন যদি আমি করে দেই, তাহলে হচ্ছে আমার এসডাব্লিউ গুলো এখানে সাবমিট হয়ে গিয়েছে। হ্যান্ড ইন যদি করে দেই, তাহলে আমার এসডাব্লিউ গুলো সাবমিট হয়ে গিয়েছে। আমি চাইলে এটাকে আনসাবমিটও করে দিতে পারি। এবং আপনার এসডাব্লিউর পর যদি আপনি কোনো একটা কমেন্ট দিতে চান, তাহলে সেটাও প্রাইভেট কমেন্ট হিসেবে আপনি দিতে পারবেন। প্লিজ সি এইচ ই সি কে প্লিজ চেক আউট অল, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনি যে এসডাব্লিউটার সাবমিশন টাইম, সেই সাবমিশন টাইমটাও কিন্তু খুব সহজে এখান থেকে দেখতে পারেন। এটার সাবমিশন টাইম হচ্ছে ডিউ টুমরো 23টা 59, এর মানে হচ্ছে আগামীকাল রাত 11টা 59 পর্যন্ত আমার হাতে সময় আছে এসডাব্লিউটা সাবমিট করার জন্য। তো আমি আগেই সাবমিট করে দিয়েছি। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন টিচার হিসেবে আপনি আপনার কন্ট্রোল প্যানেল থেকে আপনার স্টুডেন্টদের এইচডব্লিউ চেক করতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।